আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, হরিণা বাগবাড়ি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি সিরাজগঞ্জ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইংরেজি ট্রান্সফরমেশন সম্পর্কে কিছু ধারণা দেব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স হলো কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল থাকে, একটা নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, ডিগ্রি থাকে, একটা ভয়েস চেঞ্জ থাকে। এখন কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এর তিন নাম্বার থাকে। আজ আমি তোমাদেরকে কমপ্লেক্স সম্বন্ধে, সিম্পল সম্বন্ধে, কম্পাউন্ড সম্বন্ধে কিছুটা ধারণা দেব। আচ্ছা, অ্যাকর্ডিং টু দি স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দি স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স তিন ভাগে ভাগ করা যায়। একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, দুই নম্বর হলো কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ফিনেট ভার্ব বিশিষ্ট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আমি আবার উচ্চারণ করতেছি। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ফিনেট ভার্ব বিশিষ্ট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান which has only one subject and predicate, or a simple sentence is one which has only one finite verb is called a simple sentence. Example: I am sure to pass. I am sure to pass. I am sure to pass. It is infinitive. I saw the girl dancing on the stage. I saw the boy to play in the field. Example এর হলো এবং কমপ্লেক্স সেন্টেন্স একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বিশিষ্ট সেন্টেন্স, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ অবলিক সাবঅর্ডিনেট কনজাংশন, সিন্স, অ্যাজ, হোয়েন ইত্যাদি বিশিষ্ট সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। A complex sentence is one that contains one principal clause with one or more subordinate clause is called a complex sentence. Example: when I went to school, when I went to market, I bought a new shirt. I bought a new shirt. একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেইনস ওয়ান প্রিন্সিপাল ক্লজ উইথ ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড এ কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পল আমি ঠিকই দিয়ে গেলাম। When I went to market, I bought a new shirt. Though he is poor but honest. Though he is poor, he is honest. এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ইজ পোর, কমা, হি ইজ অনেস্ট। আর উদাহরণ টানার কোনো প্রশ্ন আসে না। দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ or subordinate conjunction and but or etc বিশিষ্ট সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। A compound sentence is one A compound
sentence is on that contains two or more subordinate conjunction, is called a compound sentence. A compound sentence that contains two or more independent clauses joined together by coordinating conjunction is called a compound sentence. He is poor but honest. Example দিয়েছি, he is poor but honest. Compound sentence. দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড বাট অর বিশিষ্ট সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। A compound sentence is one that contains two or more independent clauses joined together by coordinating conjunction is called a compound sentence. উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, he is poor but honest. আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স তো চেনা অত্যন্ত সোজা। আর লাইনের ভিতরে টু, অফ, অ্যাট, ইন, ফ্রম, ফর, আফটার, প্রিপোজিশন থাকবে, পসেসিভ থাকবে, আর অবজেক্ট থাকবে। এই ধরনের সেন্টেন্সই হলো সিম্পল সেন্টেন্স চেনার উপায়। কমপ্লেক্স সেন্টেন্স চেনা সোজা, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার, ইফ, অ্যাজ, দো, অল, দো। কমপ্লেক্সের দুইটি কর্তা দুইটি ভাব থাকে। কমপ্লেক্সের দুইটি কর্তা দুইটি ভাব, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার, ইফ, অ্যাজ, দো, অল, দো লাগে। কম্পাউন্ড সেন্টেন্সটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বাট অর আইদার নাইদার নট অনলি বাট অলসো লাগে। এই চেনাগুলো অত্যন্ত সোজা। কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, বিভিন্ন ধরনের আইটেম পরীক্ষাতে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভালোভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা আরও ভালোভাবে জেনে যাব, কম্পাউন্ড সেন্টেন্সটা সবই জেনে যাব, সিম্পল সেন্টেন্সটা আরও জেনে যাব। যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার নিয়ম, সিম্পল টু কমপ্লেক্স। এখন আই হ্যাভ এ নাইস কাউ। নাম্বার ওয়ান, আই হ্যাভ এ নাইস কাউ। বাক্যটা সিম্পল সেন্টেন্স করা আছে। কমপ্লেক্স করতেছি, আমরা একটা কাজ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা গরু বর্গী ছাগল বেড়া খাতা কলম পেন্সিল বস্তু টস্তু থালি হুইস হয়, স্থান টান থালি হয়ার হয়, আর আই উই ইউ দে ব্যক্তি বা পার্সনের কিন্তু হু হয়। এটা আমাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখন সিম্পল টু কমপ্লেক্স করার একটা নিয়ম পদ্ধতি আমি বলছি। লাইনের মাঝখানে যদি হ্যাভ এ থাকে, এ পর্যন্ত আমাকে লিখতে হবে আই হ্যাভ এ শেষের ডো হুইচ ইজ মধ্যের ডো। শেষের দিকে লক্ষ্য রেখে ব্যক্তি বা পার্সনের কিন্তু হু হয়, আর মানে প্রাণী টানে বস্তু টস্তুর ক্ষেত্রে হুইস হয়, স্থান টানের ক্ষেত্রে হয়ার হয়, টু অফ এর ক্ষেত্রে দ্যাট হয়, অবজেক্ট ফেটা দ্যাট হয়, পসেসিভ ফেটা দ্যাট হয়। এদিকে আমাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। হু, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার বাক্যেরও ইচ্ছামূলক বুঝাইলেও ইফ হয়। এখন শুরুতেই যদি ভাব থাকে, দুইটা ক্লোজ যদি থেকে থাকে, তাও ইফ হয়। এমন লাইন ওভার আই হ্যাভ এ শেষেরটা হুইচ ইজ মধ্যেরটা নাইস। আই হ্যাভ এ শেষেরটা হুইচ ইজ মধ্যেরটা। এটা হলো সিম্পল থেকে কমপ্লেক্স করে একটা সহজ সরল নিয়ম। লাইনের মধ্যে যদি আর্টিকেল এই থাকে, আমার করার কোনো কিছু নেই, বেচারা দুই পেলে করা যাবে। সবচেয়ে এটি তোমার কাছে সুবিধা, আই হ্যাভ এ শেষের হুইচ ইজ মধ্যে যদি আর্টিকেল এ করা থেকে থাকে, আর্টিকেল করা থেকে থাকে। কমপ্লেক্সটা অত্যন্ত কঠিনও পরীক্ষা তো আসে। সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়মটা অত্যন্ত সহজ করে দিলাম। এই নিয়মে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ কান্ট্রি হুইচ ইজ স্মল। অনুরূপ
এক্সাম্পল আমি আবার দিচ্ছি, আই স এ হাংরি ম্যান, আই স এ ম্যান হু ওয়াজ হাংরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত যদি থাক, দাস ফার অ্যান্ড নো ফার্দার। আসসালামু আলাইকুম।